মহাভারতের সবচেয়ে দুর্লভ ছবি, যেখানে ভগবান হাতে রথের চাকা নিয়ে মহামহিম ভীষ্মকে মারতে যাচ্ছেন। কিন্তু কেন? ভগবান তো অর্জুনকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এই মহাভারতের যুদ্ধে অস্ত্র হাতে নেব না। তা সত্ত্বেও কেন তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন? মহাভারতের যুদ্ধের নবম দিন চলে এসেছে। পিতামহ ভীষ্মের আক্রমণে পাণ্ডবদের পাণ্ডবগণ এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, তারা ভেবে উঠতে পারছে না যে পিতামহ ভীষ্মকে কি করে হারাবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পারছিলেন যে পাণ্ডবরা হেরে যাবে। তখনই সে রথের থেকে নিচে নেমে রথের চাকা খুলে পিতামহ ভীষ্মকে মারতে গেছিলেন। কিন্তু এটাই কি সেই উত্তর হলো? একদমই না। ভগবান তো তাহলে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। এবার দ্বিতীয় তাৎপর্যটা শুনুন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ দেখেছিলেন যে অর্জুনকে গীতার বাণী দেওয়ার পরেও তার যে আত্মীয় স্বজন ছিল কৌরবদের মধ্যে, তাদের প্রতি ক্ষীণ একটা মায়া মমতা কাজ করছিল। সেই জন্য অর্জুন যুদ্ধ করলেও ততটা শৌর্যবান নিয়ে যুদ্ধ করছিলেন না যতটা দরকার। ঠিক সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ রথের থেকে নেমে রথের চাকা খুলে ভীষ্মকে মারতে গেছিলেন। তারপরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়েছিলেন যে মাধব, তুমি অস্ত্র ধরো না, আমি এইবার ভালোভাবে যুদ্ধ করছি, তুমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করো না। তো ঠিক এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্মকে মারতে গেছিলেন। কিন্তু তাও এটাই কি সঠিক উত্তর? না। আসল তাৎপর্যটা এইবার শুনুন। মূল কারণটি ছিল পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, বাসুদেব, আমি তোমাকে মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরিয়েই ছাড়বো। ঠিক সেটাই করেছিল পিতামহ ভীষ্ম। কারণ পিতামহ ভীষ্ম ছিল সত্য প্রতিজ্ঞ, যিনি প্রতিজ্ঞা থেকে কখনো অবিচল হয়নি, যে সারাটি জীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন। সারা জীবনেও একটি প্রতিজ্ঞাও তিনি কখনো ভঙ্গ করেননি। নিজের পিতাকে বিবাহ দেওয়ার জন্য যখন তিনি মাতা সত্যবতীর কাছে গেছিলেন, তারা বলেছিল যে আমার সন্তানকে রাজা বানাতে হবে, তারপরেই আমি বিয়ে করতে পারবো, নতুবা নয়। তখনই পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে আমি সারা জীবন অবিবাহিত থাকব, ব্রহ্মচর্য পালন করব, আপনি আমার পিতাকে গ্রহণ করুন। তো এই সত্য, নিষ্ঠা, ত্যাগ, ধর্ম, প্রতিজ্ঞা, তার কাছে ভগবান শ্রীকৃষ্ণকেও প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে বড় যদি কেউ হয়ে থাকে তাহলে তার ভক্ত। আর পিতামহ ভীষ্মই বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বস্ব মনে করতেন, তারও কথা কোনোদিনও সে ফেলেনি। তো ঠিক এই কারণেই বাসুদেব শ্রীকৃষ্ণকে যেহেতু পিতামহ ভীষ্ম বলেছিল আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়বো বাসুদেব, ঠিক তার জন্যই ভক্তের মান রাখতে তিনি ওই রথের চাকা তুলে তাকেই মারতে গেছিলেন। তারপরেই পিতামহ ভীষ্ম হাত জোর করে তাকে প্রণাম করেছিলেন এবং বলেছিলেন যে বাসুদেব, তুমি আমার প্রতিজ্ঞা রেখেছো। তোটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।